আপনি এখন যে চেয়ারে বসে আছেন, যে পানি খাচ্ছেন, যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন, তার প্রতিটার ভেতর এমন কিছু লুকিয়ে আছে যা আপনি খালি চোখে কখনো দেখতে পারবেন না। আমরা যা খালি চোখে দেখতে পাই না তাকে আমরা প্রায়ই ভয় পাই না, কিন্তু ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক শত্রুগুলো সবসময় আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আক্রমণ করে না। তারা লুকিয়ে থাকে বাতাসে, তারা মিশে থাকে পানিতে, আর নিঃশব্দে ঢুকিয়ে পড়ে আমাদের শরীরের মাঝে। ভেবে দেখুন তো, আজ সকালে আপনি যখন এক গ্লাস বিশুদ্ধ পানি দিয়ে দিনটা শুরু করেছিলেন, অথবা এক বোতল ঠান্ডা পানি শেষ করে তৃপ্তির নিঃশ্বাস ফেলেছিলেন, তখন কি একবারের জন্য আপনার মনে হয়েছিল সেই প্রতিটা চুমুকেই আপনি গিলেছিলেন হাজার হাজার অদৃশ্য প্লাস্টিকের কণা? এটি আজকের পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর এবং বাস্তব সত্য। আমরা এক অদৃশ্য বিষাক্ত মহাসাগরে বাস করছি, যেখানে প্রতি মুহূর্তে আমরা নিজেরাই নিজেদের অজান্তে আস্ত প্লাস্টিক গিলে খাচ্ছি, প্লাস্টিক নিঃশ্বাস হিসেবে ফুসফুসে টেনে নিচ্ছি, আর আমাদের শরীর ধীরে ধীরে এক কৃত্রিম প্লাস্টিকের পাত্রে পরিণত হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অদৃশ্য শত্রুটা আসলে কি? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানবো মাইক্রোপ্লাস্টিক আসলে কি, এটা কোথা থেকে আসে, আর কিভাবে আমাদের শরীরে ঢোকে। মাইক্রোপ্লাস্টিক আসলে আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। প্লাস্টিক শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পলিথিন ব্যাগ, পানির বোতল, রং বেরঙের প্লাস্টিকের খেলনা কিংবা প্লাস্টিকের চেয়ার। আমরা ভাবি এসব ব্যবহার শেষে ডাস্টবিনে ফেলে দিলেই গল্প শেষ, কিন্তু গল্পটা আসলে সেখান থেকেই শুরু হয়। বিজ্ঞান আমাদের বলে প্লাস্টিক কখনো পরিবেশ থেকে পুরোপুরি বিলীন হয়ে যায় না, এটা কেবল ভেঙে ভেঙে ছোট হতে থাকে। হাজার হাজার বছর ধরে রোদ, বৃষ্টি আর সাগরের ঢেউয়ের ধাক্কায় একটা সাধারণ প্লাস্টিকের বোতল ভেঙে ভেঙে টুকরো টুকরো হতে শুরু করে। যখন এই টুকরোগুলোর আকার 5 মিলিমিটারের চেয়েও ছোট হয়ে যায়, ঠিক যখন একটা তিল বা চালের দানার চেয়েও ছোট, তখন তাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। আর যখন এগুলো ভেঙে আরো ক্ষুদ্র হয়ে যায়, একটি মাইক্রোমিটারের চেয়েও ছোট হয়, তখন সেগুলোকে বলা হয় ন্যানোপ্লাস্টিক। কতটা ছোট এই ন্যানোপ্লাস্টিক? আমাদের মাথার একটা চুল যতটা সূক্ষ্ম, এগুলো তার চেয়েও হাজার গুণ ছোট। এতটাই ছোট যে এগুলোকে কোনো সাধারণ অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রো টেলিস্কোপেও দেখা যায় না। ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া এদের অস্তিত্ব ধরা পড়ে না। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় কি জানেন? এই অদৃশ্য আকারটাই এদের সবচেয়ে বিপজ্জনক হাতিয়ার বানিয়ে তুলেছে। আমরা যখন কোনো প্লাস্টিকের কাপ থেকে কফি খাই, বা প্লাস্টিকের বোতল থেকে পানি খাই, কিংবা প্লাস্টিকের প্যাকেটে মুড়িয়ে আনা গরম খাবার খাই, তখন চোখের অগোচরেই কোটি কোটি মাইক্রোপ্লাস্টিকের কণা সেই খাবার বা পানির সঙ্গে মিশে যায়। এতদিন বিজ্ঞানীরা মনে করতেন যদি কোনো দুর্ঘটনাবশত প্লাস্টিকের কণা পেটের ভেতরে চলে যায়, তবে তা পরিপাকতন্ত্র দিয়ে মলের সঙ্গে বের হয়ে যাবে। বিজ্ঞান বিশ্বাস করত মানবদেহের বায়োলজিক্যাল ব্যাকটেরিয়া বা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে প্লাস্টিক কখনো রক্তে পৌঁছাইতেই পারবে না। কিন্তু 2022 সালে নেদারল্যান্ডসের ভ্রিজ ইউনিভার্সিটি অব আমস্টারডামের গবেষক ডক্টর ডিক ভেতাকের নেতৃত্বে পরিচালিত এক গবেষণা চিকিৎসা বিজ্ঞানকে কাঁপিয়ে দিয়েছে। বিজ্ঞানীরা 22 জন সম্পূর্ণ সুস্থ রক্তদাতার রক্তের নমুনা পরীক্ষা করলেন। ফলাফলে যা এলো তা দেখে বিজ্ঞানীদের চোখ কপালে উঠে গেছে। 22 জনের মধ্যে 18 জনের রক্তেই মিলছে সূক্ষ্ম মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, অর্থাৎ প্রায় 80% মানুষের রক্ত প্রবাহে সাঁতার কাটছে প্লাস্টিকের কণা। রক্তের নমুনায় পাওয়া যায় পেট প্লাস্টিক, যা দিয়ে পানির বোতল তৈরি হয়, পাওয়া গেল পলিস্টাইরিন, যা টেকআওয়ার খাবার পাত্রে থাকে, এবং পলিথিলিন, যা পলিথিন ব্যাগে ব্যবহৃত হয়। এর অর্থ অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার। আপনি যখন প্লাস্টিকের পাত্রে গরম খাবার খান বা বোতলের পানি পান করেন, সেই কণাগুলো পরিপাকতন্ত্র এবং ফুসফুসের সূক্ষ্ম টিস্যু ভেদ করে সরাসরি মিশে যাচ্ছে আপনার রক্তে। আপনার রক্ত যেহেতু শরীরের প্রতিটা অংশে পৌঁছে যায়, তাই প্লাস্টিক এখন পৌঁছে গেছে আপনার মস্তিষ্কে, হৃৎপিণ্ডে এবং কিডনি সহ শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে। 50 বছর আগে যখন প্লাস্টিক আবিষ্কৃত হয়েছিল, তখন এটাকে বলা হতো মানবজাতির অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার। সস্তা, টেকসই, ব্যবহার করা সহজ, সেজন্য আমরা প্লাস্টিক দিয়ে আমাদের চারপাশ, প্রায় পুরো পৃথিবীটাই সাজিয়ে ফেলেছি। কিন্তু আজ কয়েক দশক পর আমরা বুঝতে পারছি যে জিনিসটা কখনোই সম্পূর্ণভাবে পচে না, সেই জিনিসটাই একদিন আমাদের নিজেদের শরীরে ফিরে আসবে। এটা হয়তো আমরা কখনো ভাবিইনি। বিজ্ঞান এখনো পুরোপুরি নিশ্চিত করে বলতে পারছে না মাইক্রোপ্লাস্টিক ঠিক কতটা ক্ষতিকর, কিন্তু প্রতিটা নতুন গবেষণা একই দিকে ইঙ্গিত করছে। আমাদের শরীরের ভেতরে একটা নীরব, অদৃশ্য পরিবর্তন চলছে।
আমরা প্লাস্টিক তৈরি করেছি আমাদের জীবন সহজ করার জন্য, কিন্তু প্রশ্ন হলো এই সহজ জীবনের বিনিময়ে আমরা কি মূল্য দিচ্ছি, আর সেই মূল্য কি আমরা আসলেই দিতে রাজি? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন চেপে দেখতে থাকুন।